প্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি মসজিদের মুয়াজ্জিনকে যেভাবে আজকে সকালবেলা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওনার লাশ এখন পোস্টমর্টম করে ওনার নিজ বাড়িতে আনা হয়েছে। আপনাদের দেখাচ্ছি ওনার যে এটা ভাই একটু দেখা নেই ও ভাই আপনাদের দেখাচ্ছি ওনার বাড়ির যে আজকে বিদারক যে চিত্র আপনাদের দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখি আজকে ঠিক ফজরের আজানের সময় মসজিদে নামাজ পড়া অবস্থায় পশ্চিম লিয়ারপুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজউদ্দিন আহমেদ উনি নিহত হয়েছেন। ওনার লাশ এখন ওনার বাড়িতে আনা হয়েছে। ওনার যে স্বজনদের আহাজারি আপনাদের দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি এখনো উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এসেছেন। সব খুলে লাগছে স্যার, সব কিচ্ছু নাই, খালি টাকার ভাত। নমাজত অবস্থায় এক রাখাত খালি নমাজ পড়ছিলাম। নামাজ পড়ার মাঝে এখন দেখাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এসেছেন। হাফিজউদ্দিনের আমার ভাই চোখ ধরে চোখ উঠাই লাইছে, চোখ মুখ দাঁত মুখ সব উঠাই লাইছে। এত বড় জালিম স্যার, এত বড় হ্যাঁ জালি, আমরা উপযুক্ত শাস্তি চাই ভাই, আমরা উপযুক্ত শাস্তি চাই। আমার ভাই শাস্তি চাই, ভালো মানুষ, তার মতন ভালো মানুষ এই জগতে নাই। দেখেন আমরা তার মতন ভালো ছিল না। আজান দিছে স্যার, আজান দেওয়ার পর স্যার নামাজও তো আইসে এমত অবস্থা করে না স্যার। দেখাচ্ছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি এসেছিলেন ওনার পক্ষ থেকে সহমর্মিতা জানানোর জন্য। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের দেখা যাক উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি কি বক্তব্য ব্রিফ করবেন। আসছেন যে এটা সজীব ভাই আর এদিকে যান, এই সজীব ভাই যেটা বললো মানে এরা আপনারা যেন এই ঘটনাটা মানে একটা সুস্থ ব্যবস্থা নেওয়া হবে। আমি একটু বেঁকে যান, আপনারা পিছনে করে আসছি। ধন্যবাদ। আপনারা সকলে জানেন আজকে সকালে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, খবর পাওয়া মাত্রই আমাদের শ্রীনগর থেকে এখানে এসছে আরো তুলো পরিদর্শন করেছে এবং আশা রয়েছে তাকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া দরকার সেটি আমরা নেওয়ার চেষ্টা করছি।
শ্রীমঙ্গল থানা অফিসের ইনচার্জ মহোদয় সহ আমরা যারা এই বিষয়ে আটকভাবে কাজ করছি, আমরা দৃঢ়ভাবে আপনাদের আশ্বস্ত করতে চাই এই ঘটনার সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এই ভিকটিম যারা আছেন ভুক্তভোগী পরিবার তাদের যে কোনো প্রয়োজন তারা যদি মনে করে আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চভাবে তাদের সাথে করছি। ধন্যবাদ। কেমন সময় আপনাদের পরিচয় আসতে হবে যাবেন?